কি হয়েছে এমন যে তুই গ্রামের বাজারে দোকান করতি না, দোকান ছাইড়া দিবি? কি হয়েছে, সমস্যা কি তোর? আরে ভাই, গ্রামের আবার ব্যবসা ব্যবসা গ্রামের ব্যবসার যে পরিস্থিতি, লোকে টাকা যদি ঢুকাই দেয় কিছু বাকি বাকি টাকাতে আর দেওয়ার নামই নেই না। বারবার বুঝবা, নোটিশ দিবা, এই সে ফ্যান প্যান, কিন্তু টাকা তো উদ্ধার করাই যায় না ভাই। গ্রাম শহরাঞ্চলে যেতেই হবে। তো এখন কি চিন্তা করতেছস? তুই কোথায় যাবি ব্যবসা করতে? ভাবছি শহরে গিয়া ছোটখাটো একটা চাকরি নিবো, নয়তো একটা ব্যবসা কিনে বসবো আর কি। এটাই ভাবতেছি। এই যে এখন যে দোকান দিলি, দোকানে যে এত বাকি টাকি পড়ে রয়েছে, এগুলা এলাকার মাঝে কিভাবে তুলবি আর কি করবি চিন্তা করছস? এগুলা ফালাইতে যাবি, কবে তুলবি? ভাই এই চিন্তায় তো মাথা নষ্ট ভাই। মানুষ যে এত টাকা নিয়ে বাকিকে ঢুকাইছে, এগুলা উদ্ধার করা ভাই অনেক কঠিন। চেষ্টা করবো আর কি। অনেকজনকে বলছি, আমি তো গ্রামের ব্যবসা ছেড়ে দিতেছি, আমাকে বাকি টাকাগুলা দিয়ে দাও। তারা তো কোনোভাবেই তো দিতেছে না। ঠিক আছে, এগুলো নিয়ে চিন্তা করিস না। বাকি তুই তো এলাকার পোলা পাই, হ্যাঁ। বাকি আইজো কার কাই লোক দুদিন পর চাকরি থেকে ছুটি নিবি বা যাই কিছু করবি করে বা চাই তুই বাকিটাকে আস্তে আস্তে দিতে দেবো। আর যদি বড় চাকরি পাস তাহলে আমারও সাথে নিয়ে যাইস, আমি এখানে চাকরি ধরুন সব ছেড়ে দেবো। অবশ্যই যাই, আমি শহর অঞ্চলে দেখি ছোটখাটো যদি ব্যবসা খুলতে পারি বা চাকরি পাই, তাইলে অবশ্যই তোকে নিব। আমরা চাই একসাথে সবসময় থাকতে, তোকে অবশ্যই নিব। আর দোয়া করিস আমার জন্য, হ্যাঁ। মামা ঠান্ডা দিও। ঠান্ডা খেয়ে দিমু বলে। মামা অরেঞ্জ দিও। আরে অরেঞ্জ দিমু, হাফ লিটার না এক লিটার? না, হাফ লিটার দাও। এই, মামা তোমার ব্যবসার কি খবর? আসেনি ভালো? আমরা ব্যবসার খবর ভালা। আপনি এই যে খোলা মলা আছে, এই যে ইত্যাদি যেগুলাই আছে, এটা বিক্রি করে কম কম টাকা বাই করছো হয় বেশি, এখন কেমন করে চলি তার বলে? আরে আপনি কি কর? মামা তো একদম ঠিক কথাই বলছে। গ্রামাঞ্চলের ব্যবসার পরিস্থিতিটা এমনই, বুঝছিস। এটা মানুষ শুধু বাকি নিতেই থাকবো, দোকানে শুধুমাত্র মাল ঢুকাই দিই, কিন্তু এই টাকাটা বের করতে পারবি না।